একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে। আমরা দেখেছি আজকের সারা দিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কর্মী রাজুর রহমান রাজুকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এখনো অসংখ্য ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা জানি না অনেকে এখনো আশঙ্কাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা যারা বাংলাদেশকে ধারণ করে সে সকল ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের এ ধরনের হটকারী সিদ্ধান্ত আপনারা পরিহার করেন। বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, এই গভীর ষড়যন্ত্রে আপনারা তেল ঢালবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি কিছু মহল আজকে ঢাকায় আমরা দেখলাম ফ্যাসিস্ট শক্তি মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম সরকারকে বলতে চাই, যদি আপনারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমাদেরকে জানায় দেন। বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে। আমরা বলতে চাই, আমরা সেই প্রজন্ম যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আবারও যে কোনো অপশক্তির বিরুদ্ধে রাস্তায় নামতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে। আমরা দেখলাম একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখলাম বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে তারা বহিষ্কার করলেন। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন। আমরা দেখলাম শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ঢুকিয়ে ক্যাম্পাসে হামলা করার পরিস্থিতি আমরা দেখলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাসে বহিরাগতদের হামলা আমরা দেখলাম। আমরা বলতে চাই, শিক্ষার্থীরা কিন্তু এখনো ঘুমিয়ে যায় নাই, তারা সবাই জেগে আছে, তারা সব কিছু দেখছে। যদি কোন ভারতীয় তাবেদার শক্তিকে বাংলাদেশে আবার স্থান দেওয়ার চেষ্টা করা হয়, সকল ছাত্র সমাজ রাস্তায় নেমে এই চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। হাসিনা কিভাবে দিল্লিতে পাঠিয়েছি, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে সে যত বড়ই শক্তিশালী হোক, ছাত্র সমাজের এদেশের আপন জনতার শক্তির সামনে তোমরা টিকতে পারবে না। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।